কেমন আছেন সকলে? আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আমার নাম ময়ন বিশ্বাস, দেশের বাড়ি ফরিদপুর। আপনাদের সাথে কিছু কথা বলার জন্য চলে আসলাম। মানুষ কেন পাগল হয়? পাগল একটি খুবই পরিচিত শব্দ আমাদের মাঝে। আসলে মানুষ কেন পাগল হয় সেটার ব্যাখ্যা হয়তো আমিও দিতে পারবো না, কিন্তু ভদ্রভাবে যদি বলি যে যারা ছেঁড়া জামা কাপড় পরে রাস্তায় ঘুরে বেড়ায়, যাদের মানসিক ভারসাম্য নেই, যারা জটিল চিন্তা ভাবনা করতে পারে না, তাদেরকেই মূলত পাগল বলা হয়। এবং হরহামেশাই দেখবেন যে রাস্তায় খালি পায়ে ছেঁড়া জামা গায়ে ঘুরে বেড়াচ্ছে এবং তাদের চেহারায় ধুলা বালি সর্বাঙ্গে মেখে থাকে। এদেরকেই সাধারণত পাগল বলা হয়। তবে বৈজ্ঞানিকভাবে একজন অসুস্থ ব্যক্তিকে, মানসিক ভারসাম্য রোগীকে যদি সুস্থভাবে পরিচর্যা করা হয়, সে ভালো হয়ে যায়। কিন্তু আমাদের সমাজে মানুষ কেন পাগল হয় সেই বিষয়টি আপনাদের বলবো। মানুষ আসলে চিন্তা ভাবনা করতে খুব পছন্দ করে এবং এই চিন্তা ভাবনা তৈরি হয় আমাদের মস্তিষ্ক থেকে। একটা মানুষ যখন খুব অতিরিক্ত মাত্রায় চিন্তা করে, তার মেইন যে কষ্ট বা মেইন যে ফোকাস কিংবা মেইন যে আঘাতটা হিট করে, সেটা হচ্ছে আমাদের মস্তিষ্কে। মস্তিষ্কই আমাদের সবসময় জটিল চিন্তা ভাবনা করতে সাহায্য করে। আপনি যখন কোনোভাবে অনেক চিন্তা, অনেক কিছু নিয়ে একসাথে ভাবছেন, জীবনে আসলে খাপ খাইয়ে নিতে পারছেন না, তখনই আপনি একটু অস্বস্তি বোধ করতে শুরু করবেন এবং মানসিক ভারসাম্য মানে ধীরে ধীরে হারিয়ে যেতে থাকবে। আমি যদি ব্যাপারটিকে আরও একটু সহজভাবে বলি, দেখুন আমার সাথে একটি কাগজ রয়েছে। ধরুন এই কাগজটি আপনি, তো আপনি বেশ কয়েকদিন ধরে চিন্তা করতেছেন, এক মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর, মানে আপনি এই চিন্তায় যে কোনো একটা বিষয় নিয়ে আপনি চিন্তা করতেছেন। এই চিন্তার কারণে আপনার নাওয়া খাওয়া, ঘুম, স্বাভাবিক কর্মকাণ্ড সেটা কোনোভাবেই ভালো হচ্ছে না এবং আপনি সেই একটি মাত্র বিষয়ের জন্য চিন্তা করতে গিয়ে সমস্ত কিছুই আপনার জীবন থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। আপনি মানুষের সামনে হয়রানির শিকার হচ্ছেন, বন্ধু বান্ধবের সাথে কথা বলার সময় আপনি অস্বস্তি ফিল করতেছেন, আত্মীয় স্বজনের সাথে কথা বলার সময়, মেশার সময় আপনি বিরক্তি অনুভূত হচ্ছে, আপনি একা একা বাড়িতে থাকেন, কারোর সাথে কথা বলেন না। এটাই কিন্তু আপনার মধ্যে সর্বপ্রথম পাগলের লক্ষণ, সেটা প্রকাশ পাবে। তো যে কথাটি বলছিলাম যে আসলে এটা আপনি মনে করুন যে এই কাগজটা আপনি অতিরিক্ত মাত্রায় চিন্তা করতেছেন, তো চিন্তা করতে মনে করেন যে আপনি এইরকম কুঁচকে গেলেন। তো দেখুন, আমি এটা এখন আসলে ছড়ানোর চেষ্টা করব। এই কাগজটি অনেকভাবে ভাঁজ হয়ে গেছে। তো কি হয়ে গেছে, এটাকে পূর্বের অবস্থায় আর ফিরে নেওয়া যাবে না, কারণ এটা যদিও মানে নষ্ট হয়ে গেছে, কারণ এটা এই কাগজটার মধ্যে অনেক ভাঁজ পড়ে গেছে। তো আমি এই কাগজটা যখন নিয়েছিলাম একদম প্লেন ছিল, সমান্তরাল ছিল, কিন্তু যখন আমি এইরকম ভাঁজ করলাম, ফোকাস করতে চিন্তা করতে তখন কাগজটা একদম কুঁচকে গেল। এমনটাই ঠিক আপনার সাথে হয়। আপনি যখন অতিরিক্ত মাত্রায় চিন্তা করবেন, ভাববেন, অন্য কোনো চিন্তা আপনার মাথায় আসবে না, তখন এই আপনি কাগজের মতোই হবেন। তখন আপনার মস্তিষ্কে আসলে উল্টোপাল্টা ঘটনা ঘটতে থাকবে। আপনি তখন অসুস্থ বোধ করবেন, ঘুম হবে না রাত্রে। একটা মানুষ যদি নিয়মিত ঘুমাইতে না পারে, তাহলে সে কিন্তু ধীরে ধীরে অসুস্থ হয়ে যাবে। তো এইটার কারণেই কিছু লোক পাগল হয়ে যায়। তো পাগল হওয়া আসলে রোধ করা যায় একমাত্র যে আপনি সমস্ত কর্ম ঈশ্বরের হাতে সমর্পিত করে দেন। সমস্ত কাজের জন্য ঈশ্বরকে ডাকুন, তিনি একমাত্র সমাধান করতে পারে। তো আমাদের সমাজে যারা মানসিক ভারসাম্য মানুষ আছে, তাদেরকে আমরা অবজ্ঞার চোখে দেখি, পাগল বলে গণ্য করি। আসলে ভদ্রভাবে বললে তারা মানসিকভাবে অসুস্থ। কিন্তু পাগল শব্দটি আসলে একটি খারাপ ভাষা, যে ভাষাটি দিয়ে অন্যকে আসলে ইনসাল্ট করা হয়। দয়া করে এই কাজটি কখনোই করবেন না। তবে আপনি যদি অতিরিক্ত মাত্রায় চিন্তা করেন, তাহলে আপনি ধীরে ধীরে অসুস্থতার দিকে যাবেন। আপনি যাতে অসুস্থ না হন সেই বিষয়টি সবসময় মাথায় রাখবেন। ধন্যবাদ সবাইকে। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম ময়ন বিশ্বাস, বাসা ফরিদপুর থেকে। দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। অবশ্যই সঙ্গে থাকেন এবং যদি ইউটিউবে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যদি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই একটি কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটি কেমন হলো। দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। ততদিন আমরা সকলে অনেক অনেক ভালো থাকবেন। নমস্কার, আসসালামু আলাইকুম।